মার্কেট কইরা দিবা না আগে কইবা না? তোমার এই মার্কেট করার আশায় আমার মার্কেট করাটা আর হইলো না। টিপে দিয়ে দৌড় দেওয়ার মজাই আলাদা। আরে কি ভাবছেন অন্যের করিং বিল? রাত 12টার পর হঠাৎ যদি দেখো প্রিয় মানুষটা পাশে, তখন কি করবা? মেয়েদের বলছি, এই যে তোমরা মেসেঞ্জারে যে সংসার করো, ঝগড়া লাগলে বাপের বাড়ি যাও কেমনি? আমার বন্ধুগুলারে কখনো খাইতে নিয়ে গেলে ওরা এমন ভাবে খায়, দেখলেও মায়া লাগে। মনে হয় রাস্তার কুত্তাগুলো অনেকদিন পর খাওয়ান পাইছে। জানগো, বিয়ে করবা আমাকে নাকি তোমার বন্ধুকে নিয়ে পালাইনি? ফেসবুকে বইয়ের ছবি দেবেন, আবার মুখে ইমোজি লাগাবেন। আসলে আপনি বইয়ের দেখাবেন চাচ্ছেন কি? গ্যালারি ঘাইটা প্রিয় মানুষের ছবিগুলো দেখতে এখনো ভালো লাগে, কারণ প্রিয় মানুষটা পাল্টায় গেছে, তার ছবিগুলো না। প্রেম যদি খাঁটি হয় তাহলে সিনিয়র আপুরাও রাজি হয়। কি ভাবছো কিছু বুঝি না? তাইলে ঠিকই ভাবছো। তোদের মতো প্লে বয় বন্ধু থাকতেও আমার সিঙ্গেল থাকতে হয়। না জানি সালমান খানের মতো সারা বছর সিঙ্গেল থাকা লাগে, এটাই আমার ভয়। ছাড়, তোরা তোর মতো যা। বাহ জীবন বাহ। আমি সিঙ্গেল, আর সিঙ্গেল মানেই সব জোয়ান জোয়ান মাইয়া আমার। আর তুমি কি দেখতেছো? তুমিও আমার। দুইজন আমার পোস্টের কমেন্টে এসে প্রেম করতেছিল, আর তখনই আমি পোস্টার ডিলিট করে দিছি। আর এটা একদম সত্যি কথা। আপু, অ্যারেঞ্জ ম্যারেজ কি? অ্যারেঞ্জ ম্যারেজ হলো প্রেমে ব্যর্থ হওয়ার পরে বাবা মার এনে দেওয়া সান্ত্বনামূলক পুরস্কার। কিছু কিছু মেয়েদের মেকআপ ছাড়া অনেক সুন্দর লাগে, যেমন আমার নানি। প্রত্যেক ছেলেই তার পছন্দের নারীকে হারায়। আলহামদুলিল্লাহ আমি এখনো হারাই নাই, তবে হ্যাঁ, হারানোর জন্য হলেও তো একটা পাওয়া দরকার। চাইলে আমিও রিলেশনশিপে যেতে পারি, কিন্তু আমার ওইসব শিপ টিপে ভয় লাগে, যদি ডুবে যায়। যেই সব মেয়েরা জিন্স পরতে ভালোবাসে, আল্লাহর কাছে একটাই দোয়া জানাই, আমার বন্ধুটারে ওই সব মেয়েগুলার জামাই বানাই দিই। তুমি আমার ভালো লাগা হলে আমি ভুলে যেতাম, তুমি আমার ইমোশনাল হলে কাটিয়ে নিতাম। তুমি আমার সেই ভালোবাসা, সেই ভালোবাসা আমি কখনোই হারাতে পারবো না। আমারে কেউ খারাপ বললে আমি কিছু মনে করি না, কারণ খারাপ রে তো খারাপই কব। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বাকি মিশা কথা কালকে কমু। পরীক্ষা শেষ হওয়ার পর পরেই জিমত ভর্তি হবো। যার দিনে রেজাল্ট দিবি, সাত দিনে মায়ের সহ্য করার মতো বডি বানিয়ে হেলা দেবো। এসএসসি পরীক্ষার্থীরা দুইটা কথা মনে রাখবা, যে পড়ে না সে মারা খায়, আর যে পড়ে সেও মারা খায়। দেখ ভাই, দেরি করে রিপ্লাই দাও আমার একদমই পছন্দ না, তবে আমি দিলে সেটা অন্য ব্যাপার। পমপম খাইতে দিবা না আগে কইবা না? তোমার এই পমপম খাওয়ার আশায় আমার সুজি খাওয়া আর হইল না। কিরে, তুই নাকি আমাদের ভালোবাসাস, তুই বলস না কেন? আমার লেংটা বাবার লাইগা গো মন করে আনছাই। আর আমি ফ্রেমে শেখ খাইছেন তো কি হয়েছে? ফ্রেমে অংশগ্রহণ করছেন, এটাই তো বড় কথা।
আমার পরিবার সবসময় আমাকে করছিল কিছু এটা হয়ে দেখা, কিছু এটা হয়ে দেখা। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি তার উপর বোঝা হয়ে গেছি। যাবো যে ভালো চলে আয় চুক্তি করে, ভেসে যাই প্রেম সাগরে, চল পুরোই মুক্ত ঝিনুক দুজনে আলতো করে। সালামি তো তুমি আমারে দিবা না, কারণ তুমি একটা কিপটা। তুই যদি রূপের অহংকারও দেখাতি না তাইলেও আমি মাইনে নিতাম, কিন্তু তুই আমার টাকার অহংকার দেখাস। শোন, তুই আগে আমার বিষয়ে ভালো করে খোঁজ নিয়ে দেখ। তুই যত টাকার মালিক না, তার থেকে ডাবল টাকা আমি সমাজে দাঁড় করে বসে আছি। আপনি জেনে খুবই অখুশি হবেন যে ভদ্রতার খাতিরে আমি আপনার সম্মান করি ঠিকই, আসলে আমি আপনাকে বাল বলেও মনে করি না। আমি যে সিঙ্গেল এইটা বিশ্বাস না করার কি আছে? আপনি আমাকে যতটুকু দিবেন তার দ্বিগুণ পাবেন, হোক সেটা ভালোবাসা বা কষ্ট। শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়, এদের মতো ইতর, এদের মতো ডাকাত, এদের মতো বদমাশ, এদের মতো চোর, এদের মতো ফকিন্নি জগতে আর কেউ নাই। একটা মধ্যবিত্ত ছেলের জীবন যে কত কঠিন, না হয় নিজের সাথে, না হয় নিজের পরিবারের সাথে, না হয় নিজের প্রিয় মানুষটার সাথে। তাদের জীবন ঘিরে ওই একই কথা, মেনে নাও, মানিয়ে নাও, নিজের স্বপ্নের পিছনে ছোট না। আর এই মেনে নেওয়া, মানিয়ে নেওয়ার মাঝে তার ভাঙা করার গল্পটা কারোর জানা হয়ে ওঠে না।